বুদ্ধি করে চলি, তাই এই শীতেও ক্লিনিং, ব্রেকফাস্ট, লাঞ্চ সবটা টাইমে শেষ করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, সরস্বতী পুজো। তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবার তো দুদিন পড়েছে, রবিবার আর সোমবার দুদিন পড়েছে। তো আজকেও পড়েছি, কালকেও দুদিনই এবার যেহেতু। আর কে কে সরস্বতী পুজোয় ঘুরতে গেলে আর কোথায় কোথায় গেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমরাও ঘুরতে যাবো সরস্বতী পুজোতে, আমাদের এখানে কাছে পিঠে কোথাও। তো আজকে যাব না, কালকে যাব। কালকে সোমবার আছে, কালকে হচ্ছে বেরোবো ঘুরতে। তো আজকে তো সরস্বতী পুজো আছে, বাবানের পাপা আবার স্কুলে যাবে, বাবানকে নিয়ে যাবে। আসলে অনেক দিন ধরে বাবান বারবার বলছিল যে হচ্ছে বাবান হচ্ছে ওর পাপার স্কুল দেখবে, কিন্তু এই যে বাবানের পাপা সেরকমভাবে তো আর সময় পায় না, আর বাচ্চা নিয়ে তো স্কুলে যাওয়াও সম্ভব না কোনো অনুষ্ঠান বা কোনো কিছু ছাড়া। তো বলছি কি আজকে যেহেতু পুজো আছে, তাহলে আজকে নিয়ে যায় ছেলেটাকে দেখিয়ে নিয়ে আসি স্কুলে। তো বাবানের পাপা আবার যাবে হচ্ছে বাবানকে নিয়ে হচ্ছে স্কুলে, মানে এখন যাবে না যেহেতু পুজোটা অনেকটা দেরি করে শুরু হচ্ছে। তো পুজোর তিথিটা তো অনেকটা দেরি করে শুরু হচ্ছে, তো অনেকটা দুপুরের দিকে যাবে আর কি। আর কালকে তো খুব সকাল সকাল আবার শেষও হয়ে যাচ্ছে শুনছি। তো যাই হোক, আমাদের ঘরটা বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই ঘরের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, আর সাথে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরগুলো। আর আজকে না বাইরে না প্রচণ্ড কুয়াশা পড়েছে জানো তো, দুদিন ধরে। কালকেও দেখেছি, আজকেও দেখছি বেশ ভালোই কুয়াশা পড়ছে। কদিন তো ছিল না, আর রৌদ্রটাও দিচ্ছে বেশ সুন্দর, এখন সময়টা বেশ ভালো লাগছে। কদিন যে পরিমাণে ঠান্ডা ছিল প্রচণ্ড কষ্ট হতো, কিন্তু এখন না রোদটা দিচ্ছে তো খুব একটা ঠান্ডা পড়ছে না, আর ভালো লাগছে এখন কাজ করতো। দুপুর টাইমটা তো প্রচণ্ড রোদ দিচ্ছে, আর জামা কাপড় কাচলেও তো শুকিয়ে যাচ্ছে, খুব একটা সময় লাগছে না, সারাদিনে মোটামুটি শুকিয়ে যাচ্ছে। তো এই যে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, সকালবেলা যে বাসি কাজগুলো আছে সেগুলো করছি, করে তারপরে হচ্ছে আজকে আবার একটু জল খাবার করব। তো বাবানের পাপাকে তো এর আগে হচ্ছে কড়াইশুঁটির কচুরি করে দিয়েছিলাম, তো খেয়ে খুব পছন্দ করেছে। তো আবার মটরশুঁটি নিয়ে এসে বলছে কি আজকে একটু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করো। তো ভাবলাম ঠিক আছে তাহলে করে দেবো। তো সেই জন্য সকালবেলা উঠে যে তাড়াতাড়ি কাজ করছি। আর আজকে ছুটির দিন দেখে না অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, একদম 8টার সময়, মানে 8টা থেকে ব্লগটা শুরু করছি বলতে পারো, কারণ 8টার দিকেই ঘুম থেকে ওঠা হয়েছে। আজকে অনেকটা দেরি করেছি, মানে দেরি করে উঠেছি। প্রতিদিন তো সকাল সকাল উঠি, ছুটির দিন থাকে, মানে ছুটির দিন থাকে না, প্রতিদিন স্কুল থাকে বাবানের পাপার। তো আজকে যেহেতু ছুটি, বাবানেরও ছুটি, বাবানের পাপার ছুটি রবিবার, তো সেই জন্য ভাবলাম কি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর প্রতিদিন এই সকাল সকাল উঠে না একটা ভালোও লাগে না, একটা দিন যদি একটু দেরি করে উঠি না বেশ ভালো লাগে। আর ঠান্ডার সময় তো তোমরা বুঝতেই মানে জানোই যে কম্বলের নিচ থেকে একদমই বেরোতে ইচ্ছা করে না, মানে সকালবেলা না মনই চায় না জানো। উঠে দেখো 8টা বেজে গেছে, 8টা বেশি বেজে গেছে, এখন মোটামুটি 8:30 বাজে, কত বেলা হয়ে গেছে এখনও কিন্তু দেখো কুয়াশাটা কাটেনি, বেশ ভালোই কুয়াশা পড়েছে। সকালবেলা তো আরও বেশি ছিল, মানে এখন তো একটু বেলা হয়েছে তার জন্য অনেকটাই কুয়াশাটা কমে গেছে। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো হচ্ছে শুরু করব। তো কয়েকটা হচ্ছে জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, সেগুলো হচ্ছে মেলে দেবো। তারপরে হচ্ছে কাজ, সকালবেলা বাসি কাজ করে না একবারে স্নান করে নিয়েছি। বাবানের পাপা মোটর চালিয়েছিল, তো বাবানের পাপাও স্নান করে নিল। তো আমি ভাবলাম কি আমি একবারে স্নান করে নিই, যেহেতু মোটর চালালে সকালবেলা ট্যাঙ্কিতে একটু গরম জল থাকে, তো ভাবলাম সকাল সকাল স্নান করে নিই। আসলে কি বলো তো, এই ছুটির দিনগুলো এমনিতে দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তারপরে সকালবেলা একটু জল খাবার করি, তারপরে হচ্ছে দুপুরে আবার রান্না করি। তো সেই জন্য এগুলো করতে করতে না অনেকটা আবার হচ্ছে দেরি হয়ে যায়। তো সেই জন্য না স্নান করতে অনেকটা বেলা হয়ে যায়। আর ঠান্ডার সময় না একটু তাড়াতাড়ি স্নান করলে ভালো লাগে, নইলে একটু বেশি বেলা হয়ে গেলে না ঠান্ডা লাগে প্রচণ্ড। আর এই শীতের সময়টা একটু তাড়াতাড়ি স্নান করলে না ভালো লাগে, গরমের সময় তো অসুবিধা হয় না, সে অনেকবারই স্নান করা যায় যতবার ইচ্ছা, কিন্তু ঠান্ডার সময় তো একবারের বেশি করা যায় না, মানে ঠান্ডা লাগে। তো সেই জন্য আর কি একটু সকাল সকালে আজকে করে নিলাম স্নানটা। স্নান করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন সকালবেলা জলখাবারে করবো এই যে কড়াইশুঁটির কচুরি করবো, আর করবো একটু হচ্ছে আলুর দম। তো সেই জন্য যে প্রথমে ভাবলাম আটাটা মেখে নিই, তারপরে ওইদিকে আমি হচ্ছে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাবলাম আটা মাখতে মাখতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটু চেলে নিলাম, যেহেতু আটা অনেক দিন ধরে থাকে না, তো ভাবলাম একটু চেলে নিলে ভালো হয়। অনেক সময় পোকাও পড়ে যায় আটাতে, কিন্তু ভালো ছিল আটাটা। তো এদিকে হচ্ছে লবণ দিয়ে আর একটু তেল দিয়ে তারপর হচ্ছে আটাটা হচ্ছে এখন ভালো করে মেখে রেখে দেবো, একটু কিছুক্ষণ মেখে রাখলে আটাটা একটু নরম হবে। তো বিদিতা বোন বলেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। দিদি ভাই তোমার জন্য অনেক ভালোবাসা রইল, আমার নাম বিদিতা, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। অবশ্যই দিব বোন, সবসময় আমি আছি তোমার পাশে আর ভালোবাসা দেওয়ার জন্য। তো এইদিকে দেখো আমি মটরশুঁটিগুলো এখন ছুটিয়ে নিচ্ছি। আসলে বাবানের পাপাকে ডাকলাম,
বললাম কি দুজনে মিলে একসাথে করে নিই, যেহেতু একটু দেরি হয়ে গেছে আর উঠেছি কত দেরি করে না ঘুম থেকে। তারপর আবার স্নান করতে একটু সময় লাগলো, তারপরে হচ্ছে আবার কয়েকটা কাপড় কাচলাম, সেই জন্য একটু সময় লাগলো। আর সকালের পুজোটা কিন্তু বাবানের পাপাও দিয়ে দিয়েছে প্রতিদিনের মতো, আজকেও পুজোটা দিয়ে দিয়েছে। ও সকালবেলা উঠে স্নান করে নিয়েছে, স্নান করে আমরা প্রতিদিনের মতো আজকেও ওই পুজোটা সেরে নিয়েছে। তো সেই জন্য আমরা সকালবেলা স্নান করে পুজো দিইনি আর কি, চলে আসছি একবার স্নান করে রান্নাঘরে। তো তারপরে যে এখন মশলাটা করে নিচ্ছি আলুর দমের জন্য মশলাটা, আর করছি হচ্ছে এই যে মটরশুঁটিটা পেস্ট করে নেব, মানে কচুরির জন্য আর কি। তো মটরশুঁটিটা বেটে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন মটরশুঁটিটা এই যে দিয়ে একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, একটু শুকনো শুকনো করে নেব, তাহলে হচ্ছে কাঁচা কাঁচা গন্ধটা সেটা থাকবে না মটরশুঁটির। তো ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লবণ দেবো, একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি বাবানের পাপাকে দিলাম, বাবানের পাপা ছিলতে বসেছে। ওই বললো তো আমাকে দাও, আলুটা হচ্ছে আমি ছিলে দিচ্ছি, আর তুমি এদিকে হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নাও। তো সেই জন্য ওকেই দিয়েছি। আর মটরশুঁটি বলছি সরি, আলু হচ্ছে ছিলার জন্য বাইরে বসে বসে, একটু রোদ উঠেছে তো সকালবেলা, তো রোদে হচ্ছে বসে বসে ওই আলুটা হচ্ছে ছিলে দিচ্ছে আমাকে। তো এই যে এখন মটরশুঁটির যে পুরটা আছে ওটা একদমই রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তাহলে একটু ভালোভাবে ধরতে আর কি, যখন হচ্ছে আটার মধ্যে রাখবো আর কি, তো মানে পুরিগুলো করতে একটু সুবিধা হবে। তো সেই জন্য দেখো কিছুক্ষণ আমি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে আটাটা গোল গোল করে ওর মধ্যে হচ্ছে মটরশুঁটির যে পুরটা আছে সেটা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে ভাবলাম কি এভাবে করে রাখি সবগুলো, তাহলে হচ্ছে মানে বেলার সময় একটু সুবিধা হবে, তাহলে ভাজতেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য এটা করছি করে, আর ওইদিকে বাবানের না আবার হচ্ছে আলু ছেলা এখনও হয়নি, তো সেই জন্য ভাবলাম কি তো আলু ছিলতে থাকুক, ততক্ষণ এইদিকে আমি যে কটা পারি করি, তারপর হচ্ছে আলুর দমটা হচ্ছে বসিয়ে দেবো, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হবে। তো এইদিকে আবার বাবানের চলে আসলো আলুগুলো নিয়ে, তো এখন হচ্ছে আলুর দমটা বসিয়ে দেবো। তো এইদিকে হচ্ছে আমি সবটা করে দিচ্ছি, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আমি বাবানের পাপাকে বললাম কি যে আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে সবটা দিয়ে দিচ্ছি মাপ মতো, তুমি এদিকে হচ্ছে নাড়াচাড়া করো, তাহলে হচ্ছে তাড়াতাড়ি হবে কাজগুলো। তো সেই জন্য আমি এদিকে লবণ হলুদ দিয়ে বাবানের বাবাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম, ওই ভেজেছিল, ভেজে তারপর হচ্ছে তুলেও নিয়েছি, নিয়ে তারপর এখন হচ্ছে আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটার মধ্যে একই লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে তো আমি বললাম তুমি কষাতে থাকো, ততক্ষণে আমি এদিকে হচ্ছে পুরটা হচ্ছে ভরে নিই আর কি। তো সেই জন্য সেটাই করছি, দুজনে মিলে করছি, তো তার জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে। তো মামনি পাল দিদিভাই বলেছে, বোন তোমার কাজকর্ম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই কিন্তু পাশে থেকো। তো হচ্ছে এই যে বেলে নিচ্ছি আমি এখন। ওই প্রথমেরটা বেলতে গিয়ে কী হয়েছে বলতো, মানে নিচের দিকে দেখি ফেটে একদম বেরিয়ে গেছে, তার জন্য জানো তো তেলটাও পুরো কালো হয়ে গেছিলো। ওভাবেই সবগুলো এখন ভেজেছি, এখন কি করব বুঝতে পারিনি, আসলে নিচের দিকে যে ফেটে গেছে আমি সেটা খেয়ালই করিনি, আমরা বেলে নিয়েছি তো পরে দেখি ওরকম। তো ভেতর থেকে হচ্ছে ওই মটরশুঁটিটা বেরিয়ে এসে না, এই যে দেখো একদম ফেটে বেরিয়ে গেছে, প্রথমেরটাই এরকম হচ্ছে, বাকিগুলো সবটা ঠিকই ছিল, শুধু প্রথমেরটাই ওরকমই হয়েছে আর কি। তো ওইদিকে হচ্ছে পাশে বাবানের বাবার হচ্ছে কি করছে বলো তো, আলুর দমেরটাও মশলার সাথে কষাচ্ছে। তো আমি বললাম তুমি কষিয়ে নাও, ওইদিকে দেখো পাশে কষাচ্ছে, ততক্ষণে হচ্ছে এদিকে আমি বেলে নিই। তো এইদিকে দেখো মটরশুঁটিটা পুরো তেলের মধ্যে কালো কালো হয়ে গেছে। তো এখন আর কী করবো বলো, অনেকটা ছেঁকে ছেঁকে ফেললাম, তবু হচ্ছে উঠছিল না, তো যেভাবেই ছিল ওভাবেই আর ভেজে নিলাম, আর কি করব। তো এই যে একটা একটা করে বেশ সুন্দর করে কড়াইশুঁটির কচুরিগুলো একদম সুন্দর করে হচ্ছে ভেজে নিচ্ছে আর কি, আর ভাজতে না যা লাগছে না, একদম বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে, আর ফুললে কিন্তু বেশ লাগে। তো এইদিকে আলুর দমে হচ্ছে ঝোলটাও দিয়ে দিয়েছে বাবানের পাপা দিয়ে, তারপর এখন বলছে ঠিক আছে দাও আমি ভেজে নিচ্ছি আর তুমি হচ্ছে বেলে নাও, তখন দুটো একসাথে করছিলাম তো একটু অসুবিধা অসুবিধা বলতে একটু সময়টা বেশি লাগছিল এই আর কি। তো সেই জন্য যে বাবানের পাপা হচ্ছে ভেজে ভেজে তুলছে, আর এদিকে হচ্ছে আমি বেলে বেলে দিচ্ছি। তো আসলিমা খাতুন দিদিভাই বলেছে, দিদি আমি আসলিমা খাতুন বলছি মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে, দাদা কি সরকারি স্কুলে জব করে না বেসরকারি? দিদি তোমার কাজ খুব পছন্দ, আমার নামটা নিও। তো হচ্ছে দিদিভাই হচ্ছে ও সরকারি স্কুলে জব করে, বেসরকারিতে করে না। তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে, এদিকে আলুর দম আর কচুরিটা নিয়ে এটা হচ্ছে আমারই থালা, আসলে এর মাঝে হচ্ছে আমার দেওর এসেছিলো, দেওরের একটা বন্ধু এসেছিলো, তো সেই জন্য ওদেরকে আবার খেতে দিলাম, দিয়ে তারপর হচ্ছে আমরা সবাইকে দিলাম, দিয়ে তারপর আমি হচ্ছে শেষে আর কি নিচ্ছিলাম। তো ওটা হচ্ছে আমারই থালা ছিল। তো আমি এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন হচ্ছে এই যে যা বাসন ছিল সে কটাই মেজে নিচ্ছি। তো সকালের এই যে জলখাবার খাওয়ার জন্য কতগুলো বাসন দেখো এটু হয়েছে, তো সব কটাই হচ্ছে মেজে নিচ্ছে, আর তার মধ্যে হচ্ছে সবাইকে দিলাম, আমার দেওয়ার এসেছিলো, তো ও বলেনি আসবে আর কি, হঠাৎ এসছে আর কি। তো যেহেতু গরম গরম ছিল না, আমি বললাম খেয়ে যেতে আর কি, আর যেহেতু একটু বেশি করেছিলাম সবারই হয়ে গেল আর কি, মাপ মতো একদম সুন্দর, কিন্তু সবারই হয়ে গেছে, একটুও কম পড়েনি, কমও পড়েনি আবার বেশিও হয়নি আর কি।
আগে যদি বলতো তার আর কয়েকটা বেশি বানাতাম। তো এখন সবার আবার ঠিকঠাক হয়ে গেছিলো আর কি, ভাবছিলাম যে কম পড়বে কি না, যেহেতু দুজন মানুষ এক্সট্রা তো একটু মানে ভয় লাগছিলো আর কি। তো দেখছি না সবারই একদম ঠিকঠাক হয়ে গেল আর কি, 4-5টা করে দিয়েছি, আবার আমি আবার 3টে খেলাম, তো সবারই একদম সুন্দর হয়ে গেছে। তো এখন এই যে অনেকগুলো বাসনই হলো মানে মাজার পর আর কি, তো সব কটা ধুয়ে থাক, এদিকে জল ঝরুক, ততক্ষণ হচ্ছে ওভেনটা পরিষ্কার করে নিই। আসলে এই সকালবেলা হচ্ছে এই আলুর দম আর এই মানে কী বলবো কড়াইশুঁটির কচুরি করতে গিয়ে না একদম ওভেনটা নোংরা হয়ে গেছিলো। তো আবার দুপুরে রান্না করবো, যেহেতু একটু কিছুক্ষণ পরে করবো, তো ভাবলাম ওভেনটা একটু মেজে নিই আর কি। তো কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর না সঙ্গে সঙ্গে রান্না করতে একদম ভালোও লাগে না, তো ভাবলাম একটু দেরি করে রান্নাটা বসাই তাহলে একটু ভালো হবে। তো সেই জন্য একটু দেরি করে বসালাম। তো এইদিকে হচ্ছে যে টেবিল ওদের খেতে দিয়েছিলাম, তো সেই টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো এইদিকে রেক্সোনা দিদি ভাই বলেছে, দিদি তুমি খুব লাকি, দাদা তোমাকে কত হেল্প করে। সত্যি দিদি তুমি খুব সুন্দর, তোমার কিচেন ক্লিন করাও খুব সুন্দর, ভালো লাগলো। আমি রেক্সোনা তোমার ভিডিও দেখে আমিও চেষ্টা করি কাজ করার, তুমি খুব 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 ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, তোমার ভিডিও দেখে খুব হেল্প হয়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এত সুন্দর কমেন্ট করেছো সেই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর তুমি অনেক ভালো থেকো। তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর কালকেও সরস্বতী পুজো পড়ছে, তো ভাবলাম কি দুটো দিন একটু নিরামিষ খাই, যেহেতু ছুটির দিন রবিবার একটু মাছ মাংস খাওয়া হয় আর কি। তো সেই আজকে ভাবলাম কি থাক, আজকে হচ্ছে মানে নিরামিষই করি, যেহেতু পুজোর দিন, সরস্বতী পুজো বাড়িতে না করি কিন্তু পুজোর দিন কি না বলো। তো সেই জন্য আজকে ডাল করবো, একটু বাঁধাকপি ভাজা করবো আর বেগুন ভাজা করবো। তো সেই জন্য এদিকে ডালটা প্রেশারে বসিয়ে দিলাম। তো এইদিকে হচ্ছে আমি বেগুনটা কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা কেটে নেবো। তো এইদিকে আবার বাবানের পাপা আর বাবান আবার যাবে হচ্ছে স্কুলে, বললাম না বাবানের পাপার স্কুলে যাবে, প্রথমেই তো তোমাদের বললাম। তো সেই জন্য বাবানকে আবার একটু রেডি করিয়ে দিতে হবে। তো বাবানকে আবার যাব হচ্ছে রেডি করাতে। তো সকালবেলা যেহেতু ওদের দেরি হবে অনেকটাই, তো বললাম কি সকালবেলা হচ্ছে আমি এদিকে ভাতটা ডালটা হয়ে গেছিলো, তো বেগুন ভাজা দিয়ে ওদের আবার খেতে দিয়ে দিয়েছিলাম। আমি বললাম তোমার তো ফিরতে অনেকটা দেরি হবে, স্কুলে গেছে যেহেতু, কখন পুজো হবে, তার মধ্যে হচ্ছে আবার প্রসাদ খাবে, খেতে খেতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য বললাম সকালবেলা যেহেতু যতই না কচুরি খাক, বাবানের ব্যাপারে একটা অভ্যাস কি বলো তো, ও ভাত না খেলে না ওর আবার পেট ভরে না, মানে যতই চাই খাক ওকে ভাত ওকে খেতেই হবে আর কি, ভাত ওকে লাগবেই। তো সেই জন্য ভাত ছাড়া একদমই থাকতে পারে না। তো সেই জন্য হচ্ছে এই যে এইদিকে হচ্ছে আমি মানে তাড়াতাড়ি করে বেগুনটা ভেজে দেবো, আর ডালটা বাঁধাকপিটা একটু পরে করব, যাতে ওরা হচ্ছে খেয়ে হচ্ছে যেতে পারে। তো সেই জন্য হচ্ছে এদিকে ডালটা আমার হয়ে গেছে সেদ্ধ। তো এখন ডালে হচ্ছে ফোড়ন দেবো, ডালে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে বেগুন ভাজাটা হচ্ছে বসিয়ে দেবো, যাতে ওরা খেয়ে যেতে পারে। তো মামনি পাল দিদিভাই বলেছে তোমার কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এইদিকে দেখো আমি হচ্ছে এই হচ্ছে মানে বেগুনটা হচ্ছে ভাজা করে নিচ্ছি, যাতে ওদের হচ্ছে দিতে পারে, ওদের দিয়ে তারপর ওরা চলে যাবে। তারপর হচ্ছে আমি বাঁধাকপিটা এইদিকে পাশে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু বাঁধাকপিটা হয়নি দেখে ওদের আবার দিতে পারিনি আর কি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সাবিনা পারভিন, প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ, সানিয়া সাদিয়া, তুলি সরকার, শারমিন শানু, চিন্তা ব্লগ, টুম্পা দাস, বুলি দেবনাথ, আর সাবির মিদ্দে হোমমেকার, সাবিনা ব্লগ, আর হচ্ছে গুল্লু ডেলি ব্লগ, ফাতেমা ডেলি লাইফস্টাইল, সুহানা ইসলাম, মুক্তি কিচেন, লিটিল এঞ্জেল, মাহিরা। তো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো এই যে বাবানকে আর বাবানের বাবাকে হচ্ছে ডাল আর বেগুন ভাজা দিয়ে দিলাম। তো ওরা হচ্ছে এদিকে দেখো বাবানকে রেডি করে দিয়েছি, ওরা এখন বেরিয়ে যাবে হচ্ছে স্কুলে গিয়ে, তারপরে এদিকে বাঁধাকপি ভাজা করবো, তারপর তো একদম সব কাজ করে নিয়েছি। আর তার মধ্যে আজকে না একদমই বাকি কাজগুলো করতে ইচ্ছে করছিল না, তো সেই জন্য সেরকম কোনো কাজই আজকে না সেরকমভাবে করা হয়নি। তো ওরা চলে গেল। এদিকে দেখো আমার বাঁধাকপিটা হচ্ছে একদমই হয়ে গেছে, তো একটু সময় লাগছিলো বাঁধাকপিটা করতে। তো ওরা যাওয়ার পর এদিকে বাঁধাকপিটা করে শাশুড়ি মাকে খেতে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করেছি। তো ব্যাস এদিকে মোটামুটি কাজ শেষ। তারপর আরেকবার করে এই যে ওভেনটা মুছে নিয়েছি, আর হচ্ছে এই যে এখন হচ্ছে তুলে নিচ্ছি বাঁধাকপিটা, ব্যাস এইটুকুই কাজ ছিল। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।